হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর পায়েস রেসিপি। আজকের রেসিপির জন্য আমি একটি হাঁড়ির মধ্যে হাফ লিটার লিকুইড দুধ জাল করে নিচ্ছি। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সেমাই। তারপরে সমস্ত কিছু আবারও একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কয়েক মিনিট নাড়তে নাড়তে সাবু আর দুধের মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে থেতিয়ে রাখা এলাচটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি 1 বাটি চিনি। এখানে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ততটা চিনি ইউজ করবেন। এখন সমস্ত কিছু ভালোভাবে আবারও নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি কাজু কিশমিশ। চিনিটা দেওয়ার ফলে মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে গেছে। এখন ভালোভাবে আরও 3-4 মিনিট মতো নেড়ে নেড়ে মিশ্রণটা আমি গাঢ় করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 3-4 মিনিট মতো নেড়ে নেওয়ার পর সাবুর পায়েসটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সাবুর পায়েসটা একটি প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডেকোরেশনের জন্য উপর থেকে একটু কাজু কিশমিশ সাজিয়ে দিচ্ছি। চালের পায়েস তো আপনারা অনেকবার খেয়েছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার এইভাবে সাবুর পায়েস বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।